আজকে আমি এই ডিপি দুটি লেটার দিয়ে একটা লোগো ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট ছোট্ট পর। তো প্রথমে দেখুন, আমি এই যে ফাইলে যাবেন, তারপর নিউতে আসবেন। নিউতে আসার পরে এখান থেকে 1000 বাই 1000 পিক্সেল নেবেন। তারপর ঠিক নিচে যদি আসি, আমরা এখানে দেখবেন যে 300 ডিপিআই এবং 8 জিবি, অবশ্যই কালার মোড হবে 8 জিবি। তারপরে ক্রিয়েট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। ঠিক এখন আমরা এই টিতে ক্লিক করবেন। এই যে টুলবার টিতে ক্লিক করার পরে আমরা যে লেটার দিয়ে লোগোটা তৈরি করব সেই লেটারটা লিখব ডিপি। দেখুন ডিপি লিখলাম। তারপর সাইজটা বড় করে নেবেন এবং এই ডিপিটাকে আমরা একটা ফন্ট দিব। আমরা এই মনসিরাত এই ফন্টটা দেব, খুবই পপুলার একটা ফন্ট। এই লোগো ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো দেখুন এখানে দেওয়ার পর, এই মনসিরাত দেওয়ার পর এখান থেকে আমরা এই যে সেমি বলটা ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমরা রাইট মাউসটা ক্লিক করে দেখুন ক্রিয়েট আউটলাইন তৈরি করব। তারপর এখান থেকে আনগ্রুপ করব। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে এই পিটাকে সরাই দেব। আসলে এই পিটা আমরা নিব না, এই পি। তো দেখুন এই ডিটাকেই আমি জাস্ট ঘোরায় পি বানাই দিব। তো এই ডিটাকে প্রথম দেখুন এখান থেকে যখনই আমরা এই যে হরিজেন্টাল দিব তখন এই জাস্ট পি আকার হবে। ঠিক এই অবস্থায় ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা সমান করে নেবেন। যদি সমান না হয় আপনারা দেখে নেবেন, এবং অথবা লাইন টেনে আপনারা সমান করে নেবেন। তো দেখুন এখান থেকে আমি একটা লাইন টান দিয়ে দেখুন সমান করে নিচ্ছি। আপনারা সমান করে নেবেন। যদি একটু উঁচা নিচে হয়, জাস্ট একটু কিবোর্ডের সাহায্যে অ্যারো কি চিহ্ন দিয়ে আপ অ্যারো বা ডাউন অ্যারো দিয়ে এটা সমান করে নেবেন। এই যে আমি দেখুন এখানে সমান করে এই লাইনটাকে আবার মুছে দিলাম। ক্লিক করার পর এখানে আমি জাস্ট ক্লিক করে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে এই লাইনটা আঁকলাম। ঠিক এই অবস্থায় দেখুন সমান, কিন্তু শিফট চেপে ধরবেন, শিফট ছাড়া যাবে না। তারপর একদম এই পির উপরে রেখে, পির উপরে রাখার সাথে সাথে দেখুন একটা আমরা সোজা একটা পয়েন্ট পাবো। ঠিক এই অবস্থায় শিফট চেপে ধরে আপনারা সোজা টান দিবেন। সোজা শিফট চেপে ধরবেন, তারপরে সমানভাবে এই ধরনের হবে। তো দেখুন এটি হওয়ার পরে আপনারা অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরে এই ডান পাশের অংশটা কেটে দেবো। তারপর জাস্ট এই যে নিচের পির নিচের অংশে আমি এখানে জাস্ট ক্লিক করার পর শিফট এবং অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরে বাম পাশে টান দিবেন, তাহলে সমানভাবে চলে আসবে। ঠিক এই অবস্থায় আমি দেখুন এই ডিতে আসব। এখন ডির শেষ মাথায় আসে সমান যে অংশটা পাবো, ঠিক এই অবস্থায় শিফট চেপে ধরবো। শিফট এবং অল্ট চেপে ধরে এই যে এইখানে দেখুন সমান। এখন দেখুন ডির এই নিচের অংশে আমি শিফট চেপে ধরে যখন টানবো, দেখুন এখানে একটা সমান অংশ চলে আসবে। ঠিক এই অবস্থায় এখান থেকে অল্ট চেপে ধরে এই বাকি অংশটা মুছে দেবেন। আচ্ছা, মুছে দেওয়ার পরে জাস্ট তারপরে উপরে অংশে দেখুন ডির যে উপরে অংশে এখানে জাস্ট ক্লিক করে আমি সমান মাপটা করে নিলাম। তো দেখুন এখানে এই যে ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করবেন। তারপর শিফট চেপে ধরেই কিন্তু এটাকে আমি দেখুন ছোট বড় করব এবং সমান মাপে কিন্তু চলে আসবে। এখানে দেখুন এই যে আমি যখনই শিফট চেপে ধরে টান দিচ্ছি তখন এই যে গোলের এই পাশে ঠিক এই ধরনের হবে অবস্থায়। এখন শিফট চেপে ধরে যদি আবার টানি, এই ঠিক সমান মাপে যেন মিশে যায়। দেখুন আমি যেভাবে দিচ্ছি
ঠিক আপনারা সেইভাবেই মিশাই দিবেন, ঠিক একদম মিশাই দিবেন। আচ্ছা, মিশাই দেওয়ার পর যখন দেখুন যে এই যে গোল মিশে গেছে এবং ঠিক এই অবস্থায় একটা কালার দিবেন। এই অবস্থায় আমি একটা কালার দিলাম, এই যে কালার দিয়ে আসতে আসতে দেখুন কালার হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, তারপর নিচে চলে যাব আমরা, দেখুন পাথ এবং অফসেট পাথ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা 5 দিব, 5 পিক্সেল। তারপর ওকেতে ক্লিক করার সাথে সাথেই এখানে একটা কালার হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমরা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমরা ফিল এবং স্টক, আমরা স্টকে এটা কনভার্ট করলাম। তারপরে এখন দেখুন এই পেন টুলের আমরা অ্যাড পেন টুল যেটা, এটি দিয়ে এখানে অ্যাড করলাম কিছু অংশ। এই যে এখানে দেখুন এই কালো অংশের সাথে যেন না মেশে সেই জন্য একটু সরাই নিব এবং আবার পেন টুল নিয়ে এই যে ডিলেট, যেটা ডিলেট কি চাপ, ডিলেট পেন টুল চাপ দিয়ে এখান থেকে এই যে কমায় নেব। এই যে কালো অংশ না হয়ে জাস্ট লাল অংশটুকু এই অংশে চলে আসবে। আচ্ছা, আমাদের এই পাশেও ঠিক একই অবস্থা। দেখুন এই যে ছোট করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখন আমরা দেখুন এখান থেকে মুভ টুল ক্লিক করে সবগুলো সিলেক্ট করব, এটা করব। তারপর ডি এবং পি দুটি সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথ ফাইন্ডারে চলে যাব। যদি এখানে আপনাদের পাথ ফাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে অল্ট শিফট F9 দিবেন। তারপরে যে ডিভাইডারে ক্লিক করলাম, তারপর রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এখন দেখুন আনগ্রুপ হয়ে গেল। এখন এই যে দেখুন এই ফাঁকে ফাঁকে যেটা হয়েছে সবগুলো আনগ্রুপ হয়ে আছে। আমি এইগুলোকে মুছে দিলেই দেখুন এই আকৃতি ধারণ করবে, সবগুলো মুছে দেবে না। এই যে এখান থেকে জাস্ট ডিলিট করে দেবো। এই যে আমরা একটা করে ধরবো এবং যেহেতু এটা আনগ্রুপ হয়ে গেছে এটা এক একটা মুছে যাবে। এই যে ঠিক এই অবস্থায় সিলেক্ট আমরা যদি একটা একটা করে মুছি তাহলে দেখবেন যে এইগুলো সব সুন্দর একটা অংশে ডিভাইডেড হয়ে গেছে। তারপর এই যে গোলের অংশেও একটা স্পট আছে, ঠিক এই স্পটটাও এখানে মুছে দেবেন। মানে এই পাশে সিলেক্ট করে মুছে দেবেন এবং এই পাশে এই ডিরও এই পাশে আরেকটা অংশ আছে, ওটা মুছে দেবেন। আচ্ছা, দেখুন এখানে সুন্দরভাবে হয়ে গেছে। তারপর সবগুলোতে যদি একটা কালার দিতে চান তা কালার দিলেই আপনার একটা কালার হয়ে যাবে। আর এখানে তারপর সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় পাথ ফাইন্ডারে এসে আমরা এই যে ইউনিট করে দেবো। ইউনিট করে দিলে সব এক কালারে হয়ে যাবে। তারপরে দেখুন কোনো অংশটা যদি বড় থাকে, ছোট বড় থাকে, দেখা গেল পি এবং ডির মাথা যদি ছোট বড় থাকে সেই ক্ষেত্রে কি করবেন, একটু বড় করে সমানভাবে কাটা যায় কিভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা প্রথমে আনগ্রুপ করে নিয়ে দেখুন এই যে এইখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দুই পাশে শিফট চাপে ধরে ডাইরেক্ট সিলেকশন থাকা অবস্থায় ক্লিক করলাম। তারপরে এই কিবোর্ডের সাহায্যে ডাউন অ্যারো দিলে এটা বড় হবে। তারপর রেক্টেঙ্গুলার দিয়ে আমি এগুলো সমান মাপে সিলেক্ট করলাম। এই রেক্টেঙ্গুলার এবং উপরের পি অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় ওই যে এখানে যায় দেখুন মাইনাস করে দিলাম, ওই যে পাথ ফাইন্ডারে যায় মাইনাস করে দিলাম। এইভাবে আপনারা সমান মাপে করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।